ওকে, গত ক্লাসে আমরা হচ্ছে কিভাবে আর্টিকেল লিখতে হয় এটার উপরে একটা ক্লাস করেছিলাম। তো মোটামুটি আমরা এখন সবাই আর্টিকেল লিখতে পারি, তাই তো? এখন কোনটা মানে আর্টিকেল আপনি আপনার এমএস ওয়ার্ডে তো চেঞ্জ করতে পারছেন, সফটওয়্যারে তো চেঞ্জ করতে পারছেন, এই দুটাই করেন। আর গুগল গুগলে আমি দেখছি গুগলের রিসেন্ট একটা মেথড চেঞ্জ করছে। হ্যাঁ, ইংলিশ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে গেলে আবার ওই ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ আসতে দিতেছেন, এরকম একটা মেথড ওরা নতুন মেকানিজম রেডি করছে আর কি। হ্যাঁ, এই কারণে হয়তো হচ্ছে না, এটা আবার দেখি সলভ হয় কিনা। তো এই কারণে প্রথম যে দুটো টেকনিক দেখাইছি ওই দুটাকে ফলো করেন। অর্থাৎ একটা হচ্ছে ওইরকম সিনোনিমগুলো চেঞ্জ করে দেওয়া, আর নাম্বার 2 হচ্ছে গিয়ে সফটওয়্যারটা ইউজ করা। হুম আর হ্যাঁ, আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে মনে করেন আপনার কোনো বিষয়ের উপরে আপনাকে লিখতে দিচ্ছে, আপনি প্রথমে এটা বাংলায় গুছায় লিখেন। বাংলায় গুছায় লিখেন, লিখার পরে এটা কি করেন, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করেন। গুগলে গিয়ে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে নেন, নিয়ে এবার এটা ওইখানে যেটা আসবে এটা পুরো কপি করে একটা ওয়ার্ড ফাইলে নিলেন। নেওয়ার পর কিছু কিছু জিনিস যেগুলো দেখবেন যে এই ওয়ার্ডটা মনে হয় এখানে না হয়ে এইটা হলে ভালো হইতো, বুঝবেন তো যে এটা একটা ইংলিশ, সিনোনিমটা চেঞ্জ করে দিবেন। বাস, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট পদ্ধতি। যে আপনি প্রথমে যে জিনিসটা জানেন, 4-5টা রিসোর্স দেখছেন, এবার বাংলায় লিখেন, বাংলা লিখে এবার এটা ট্রান্সলেট করে দেন। বুঝে গেল কথা? এটা হচ্ছে বেস্ট ওয়ে। কারণ তাইলে কি হবে, তাইলে আর কপিরাইটে আপনাকে কেউ আটকে দিতে পারবে না, যে এটা আপনি কোত্থেকে নিছেন না কি নিছেন এগুলো আপনাকে কেউ বলতে পারবে না। হ্যাঁ, আর নচেত ওই সফটওয়্যার ইউজ করেন, সফটওয়্যার আর সিনোনিম এই দুটো ইউজ করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কপিরাইট ওরা বুঝবে, ওরা কপি স্কোপ একটা সফটওয়্যার আছে, ওটা দিলে ওরা বুঝতে পারে যে হ্যাঁ নিছেন কোত্থেকে। ঠিক আছে, এটা বুঝে ফেলে ওরা। তো আচ্ছা চলেন, তাহলে আমরা আজকে যেটা করব, আমরা আজকে এখন এই যে আর্টিকেল তো রাইটিং করা শিখলাম, এখন আর্টিকেল রাইটিং করা শিখবেন। তারপরে আজকে দেখি যদি সময় পাই তাহলে হচ্ছে গিয়ে মনে করেন ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা দেখাবো। এখন এগুলো ক্রিয়েট করার পরে যাতে এগুলো কাজ করতে পারেন, হ্যাঁ, তার জন্য কোথায় গিয়ে করবেন সেইগুলো আমি আজকে দেখাবো। তো প্রথমে আমি গুগলে গেলাম, গুগলে গিয়ে এখানে আপনি লিখবেন ফাইবার ফাইবার সাইট লিস্ট। FIBRRE, ওটা মনে হয় যে না ওইরকম না, আসলে বানানটা ওইরকমই। আচ্ছা দাঁড়ান, যদি না হয় দেখি আমি আর দিয়ে। ও আচ্ছা, বানান ঠিক হয়নি। হ্যাঁ হ্যাঁ, FIVERR। 4-5টা একটু দেখি। দুইটা খুব ইম্পর্টেন্ট সাইট, দুইটা বলবো আমি, সেই দুইটা। না, এটা হচ্ছে কি আর্টিকেল না, এটা হচ্ছে পাঁচমিশালি সাইট। আপনি যেই কাজই পারেন এটার উপরে আপনি তাই করতে পারবেন। হ্যাঁ, ব্যাপারটা হলো এরকম। হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা, ব্যাপারটা হলো মানে অনলাইন থেকে কাজ করার জন্য দুই টাইপের সাইট আছে, দুই টাইপের সাইট। একটা হচ্ছে মনে করেন যার দরকার, সে বলবে যে ভাই আমার এই কাজটা দরকার, কেউ পারলে আমাকে করে দাও, এটা হলো এক ক্যাটাগরি। আরেকটা হচ্ছে আপনি মনে করেন নিজে একটা অ্যাড দিলেন যে আমি এই কাজ পারি, কারো প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করো। তাহলে কি দুই টাইপের কাজ হয়ে গেল না, একদম কিন্তু অপোজিট সাইড হয়ে গেল। একটা হচ্ছে যার প্রয়োজন সে বলতেছে যে ভাই আমার এই কাজটা প্রয়োজন, কেউ হলে পারলে আমাকে করে দাও। আরেকটা হচ্ছে আপনি যে করে সে গিয়া বললো যে আমি এই কাজটা করতে পারি, খারাপ প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করে। একদম কিন্তু দুইটা অপোজিট সাইড, একটা আরেকটার অপোজিট। হ্যাঁ, দুটার ভিতরে মেইন পার্থক্য হলো যেটা মনে করেন যে যার প্রয়োজন সে দিবে, এটা একটা লম্বা প্রসেস। লম্বা প্রসেস বলতে মনে করেন সে একটা ধরেন 10 পেজ টাইপ করতে হবে, সে দিল যে এইটা টাইপ করতে হবে, কারা কারা করতে পারো করো, 3 দিন আছে সময়, এই 3 দিনের ভিতরে যারা যারা অ্যাপ্লাই করার করো। এখন 3 দিনে মনে করেন যে অ্যাপ্লাই করলো 10 জন, এই 10 জন 3 দিন যখন শেষ হবে তখন এই 10 জনের ভিতরে সে কিন্তু একটা শর্ট লিস্ট তৈরি করবে যে কাদেরকে দেয়া যায়। এখন 10 জনের থেকে সে দেখা গেল 3 জনরে সিলেক্ট করলো, তারপরে 3 জনের সাথে সে মেসেজিং করবে,
যে তুমি তো এই কাজের জন্য অ্যাপ্লাই করছিলা, কিভাবে করবা। এখন এই 3 জন থেকে সে একজনকে অ্যাপয়েন্ট করলো, দেন সে কাজটা করলো, এটা লম্বা প্রসেস না। আর ওইটা হলো এরকম যে আমি দিয়ে রাখছি যে ভাই কারো যদি মানে কোনো কিছু টাইপ করতে হয় আমাকে দাও, আমি করে দিচ্ছি। ওইখানে কোনো ইন্টারভিউ কিছুই নেই। ওইখানে যা শুধু যার দরকার সে গিয়ে করলে অর্ডার দিবে, আর যার করার সে করে ফেলবে, এবং উইথিন 48 আওয়ার্সের ভিতরে এটা কাজ কমপ্লিট। এখানে কোনো ইন্টারভিউ দেওয়ারও কোনো স্কোপ নাই, কোনো কিছু নাই। হয়তো সে মাঝের মধ্যে আপনাকে কাজ দেওয়ার আগে বলতে পারে যে আমি এই কাজটা দিতে চাচ্ছি তোমাকে, তুমি কি ফ্রি আছো কিনা। হ্যাঁ, আপনি যদি রিপ্লাই দিয়ে দেন যে হ্যাঁ আমি ফ্রি আছি, তখন কিন্তু সে সাথে সাথে অর্ডার দিয়ে দিবে, আপনারা আর কিছু জিজ্ঞাসা করবেন, অর্ডার দিয়ে দিবে ওইখানেই। আর অর্ডার দিয়ে দিলে আপনি বুঝবেন কীভাবে অর্ডার দিয়ে দিচ্ছে। অর্ডার দিয়ে দিলে দেখবেন যে ওইখানে উল্টা ঘড়ি শুরু হয়ে গেছে গোনা, অর্থাৎ 48 ঘন্টা সময় থাকে, উপরের দিক থেকে মানে নিচের দিক থেকে গোনা থাকে 48, 47, 46 এরকম করে। ওর ভিতরে আপনাকে যদি আপনি করেন তাহলে অ্যাকসেপ্ট করতে হবে, আর যদি না করেন তাহলে এটা রিজেক্ট করে দিতে হবে। করলে সে আবার অন্য কাউকে কাজ দিয়ে দেবে। বুঝতে পারলাম কথাটা। তো এই হচ্ছে গিয়ে দুইটার ডিফারেন্ট ওয়ের কাজ। তো আমরা এখন চলেন এটা দেখতেছি। আসলে এই যে দেখেন ফাইবার, 5 মানে কি 5, মানে আপনি যেই কাজই করেন না কেন আপনি $5 ভিতরে কাজ করবেন। মূলত এই ধারণা ছিল ফাইবারে। এখন যে সাইটগুলো প্রথমে দিছে ওরা চিন্তা করছে যে না সাইট তার মানে ছোট ছোট কাজগুলো আসে, বড় বড় কাজগুলো কিন্তু এখানে আসতেছে না। যেমন $20 কাজ, হ্যাঁ, তারপরে হচ্ছে $15 কাজ, $25 কাজ, এই কাজগুলো কিন্তু এই সাইটগুলোতে আসতেছে না। পরে ওরা করছে কি, ওরা এখন এই থিঙ্কিংটাই চেঞ্জ করে দিছে। সাইট আছে ওই নামেই, বাট ওদের এখন লিমিটেশন। আপনি চাইলে $20 দিতে পারবেন, $5 দিতে পারবেন, $15 দিতে পারবেন, যত খুশি তত দিতে পারবেন। কিন্তু বেসিক্যালি কনসেপ্টটা ছিল 5 থেকেই। আচ্ছা, তো চলেন আমি একটু শুরু করি। এই যে দেখেন এইগুলো হচ্ছে সাইটের নাম, ফাইবার আপ, তারপরে হচ্ছে গিয়ে গিগবাক, জার্ক। সবচেয়ে ভালো এসইও করব যেহেতু আমরা আমাদের জন্য হচ্ছে এসইও ক্লার্ক। আচ্ছা, এই সবগুলোই ভালো। আরেকটা সাইট তো যেটা আসেই নাই, এটা দেখাবো শেষের দিকে, সেটা হচ্ছে ফাইবার। ওই সাইটটার নামই ফাইবার, মানে যারা এই ধারণা সৃষ্টি করছে আর কি। দেখেন টপ 10 প্রথমেই আছে হচ্ছে এসইও ক্লার্ক, তারপরে হচ্ছে এই যেটা, হ্যাঁ, 4R, হ্যাঁ, ফাইবার আপ, $10। তো চলেন আমরা একটু দেখি, 2-3টা সাইট দেখি। একটা জিমেইল আইডি দিয়ে যান কেউ আয়সা। @ লিখতে হয় না, ইন্টার দেন। আচ্ছা, সমস্যা নেই। দেন পাসওয়ার্ড দেন।
দিতেছে না পাসওয়ার্ড, এই তো ভুল বলতেছে। অটো আমি চালাই নি স্যার। এটা দিয়ে চালানটা ঢুকতেছে কেন কেন? অন্য কেউ একজন দেন। না এটা রিমুভ করে দেই তো। হ্যাঁ দেন। আছে এখানে আসলে সবসময় তাকায় থাকে তো, এর জন্য আমি অনেক ব্রাইটনেস কমায় রাখি। আপনার তো মনে করেন যে 24 ঘন্টার ভিতরে দেখা যায় 16 ঘন্টায় চোখের মনিটরের দিকে তাকা থাকতে হয়। কি দিতে হবে? এটা ইয়ানি না, এটা আমার সাথে না আরেকটা যেটা আছে এটা দেন। একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। স্যার আমি বলি আপনাকে লেখেন স্যার। আপনার দেন, একটু দেন। এই দেখেন হ্যাঁ সবাই পাসওয়ার্ড দেন। হ্যাঁ আপনি সামনে আসেন দরকার হয়। এই ভাইয়া, ওনাদেরকে একটু সামনে আসতে দাও, আপুদেরকে। দেখতে পাচ্ছেন তো? ঠিক আছে। এখানে যে নাম্বারের প্লেটটা এই যে নাম্বার কি দিতে হবে? মানে এই বরাবর কত 1 কিবোর্ড দেন দেখি। না একটা কিবোর্ড দিতে না না না, চেয়ার নাই, চেয়ার দাও। ভেরি স্যাড। ওয়েট ওয়েট ওয়েট, এই যে এটা দাও, একজনই তো আছে, এটা দাও। এরকম লেখা আছে কি পাসওয়ার্ড আসবে না তো, মেইলে আছে। এনে পাসওয়ার্ড দিলে তো হবে না। একটু তাড়াতাড়ি আরেকজনে দেন, যার ডিস্টার্ব কম হবে সে আসেন প্লিজ। বসো না ওখানে ধন্যবাদ আপনাকে। আচ্ছা চলেন আমরা শুরু করি। আমরা একটা জিমেল আইডিতে ঢুকে গেছি অলরেডি। তো আমরা যেটা করতেছি, আমরা হচ্ছে গিয়ে এইখানে এই যে ফাইবার মার্কেট প্লেসগুলো আছে এগুলোর ভিতরে হচ্ছে গিয়ে আমরা কাজ করব। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, আগে আপনি এই সাইটগুলোতে দেখবেন কে কি দিচ্ছে। আপনি যেই ক্যাটাগরিতে কাজ করবেন সেই ক্যাটাগরির কারা কি দিতেছে আপনি এটা আগে দেখবেন। সে আমরা আর্টিকেল রাইটিং এর কাজ শিখছি, এখন আমরা একটু আর্টিকেল রাইটিং এর কাজ দেখব। আর্টিকেল রাইটিং এর কাজ দেখব।
এখানে দেখেন এই সাইটটাতে $100 পর্যন্ত কাজ আছে। আপনি যদি চান $100 কাজ দিবেন, $100 কাজও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর্টিকেল রাইটিং এর কাজটা এখানে খুব ক্যাটাগরিটা দেখাতে চাচ্ছি। এই যে রাইটিং একটা সাইডে থেকে দেখাই, দেখা যাচ্ছে না? দেখেন এই যে রাইটিং আসছে, হ্যাঁ আসছে না? এখন দেখেন কে কি দিচ্ছে। এই যে এই যে এইগুলো দেখেন, ডকুমেন্ট কনভার্ট করে দিবে $5, হ্যাঁ ট্রান্সক্রিপ্ট করে দিবে $5। তো এইগুলা দেখবেন, এইগুলা দেখে আপনি যেগুলো মনে করেন যে এই হবে, এই যে দেখেন আই উইল রাইট অ্যান অরিজিনাল অ্যান্ড প্রফেশনাল আর্টিকেল ফর এই, একদম প্রফেশনাল লিখবে। হ্যাঁ আই উইল রাইট মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ডে এবং এক্সেলে সে লিখবে, ওয়ার্ডে এবং এক্সেল এগুলো লিখবে। না আবেদন না, এখানে সে লিখতে পারবে। এখন মনে করেন কেউ আসলে তার লেখার দরকার, সে এখানে গিয়ে অর্ডার দিলে দিয়ে দিতে পারবে। হ্যাঁ ব্যাপারটা আমি আরেকবার ক্লিয়ার করি, উনি কাজ করবে। ব্যাপারটা হচ্ছে এই সাইটগুলো হলো এইরকম যে আমি কাজ পারি, আমি কি করব, আমাকে প্রমোট করব। মনে করেন সে ধরেন আপনার একটা দোকান আছে, আপনার একটা দোকান আছে, এখন আপনার এই দোকানের নিয়ে তো বসে থাকলে কোনো লাভ হবে না। আপনার দোকানের এখান থেকে যদি জায়গায় জায়গায় গিয়ে সাইনবোর্ড দেন, তাহলে কি কাজ হবে না? ঠিক আপনি মনে করেন এখন একটা দোকান, আর এইগুলা হইলো মনে করেন আপনার সাইনবোর্ড। হ্যাঁ এইগুলা কি করলেন, জায়গায় জায়গায় আপনি লাগাই দিলেন যে ভাই এই কাজ আমি পারি, কারো প্রয়োজন হলে আমাকে হাই হ্যালো দাও। বুঝতে পারছেন কথাটা? তো তখন আপনারা কি করবে, তারা আপনার যদি কারো প্রয়োজন হয়, প্রয়োজন তো হবেই, কারো না কারো তো প্রয়োজন হবেই, তখন তারা কি করবে, আপনাকে এখানে দিবে, নক দিবে যে আমার প্রয়োজন। তো এরকম আমি দেখব। এই যে এটা খুব ভালো লাগলো আমার কাছে, সে আমি এটাই দিব, আই উইল রাইট হাই কোয়ালিটি 500 ওয়ার্ড এসইও আর্টিকেল এনি টপিক্স। যে কোনো টপিক্সের উপরে সে 500 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে দিবে। তো এখন আমি এটা দেখলাম, আমি এটাতে ক্লিক করব, ক্লিক করে এটা ডিটেলস দেখবো আরো। এই যে দেখেন আরো ডিটেলস বেরিয়েছে না ডিটেলস? হ্যাঁ এবং এটা দেখেন সে কপি স্কোপে তার পাস করবে। কপি স্কোপে যে বললাম যে আপনি কপি করছেন কিনা এটা বোঝার একটা সাইট। তারপরে হচ্ছে এই গ্রামার ঠিক থাকবে, এসইও অপটিমাইজেশন থাকবে, মানে এসইও রিলেটেড লেখা আসবে। হ্যাঁ আচ্ছা, এসইও রিলেটেড আর নন রিলেটেড বলতে কি? এসইও রিলেটেড বলতে মনে করেন গুগলে কেউ কোনো কিছু লিখে সার্চ দিলে ওই লেখার যেই ওয়ার্ডগুলো দিয়ে সার্চ দিবে, ওই ওয়ার্ডগুলো আপনার এই আর্টিকেলের ভিতরে থাকবে, সে এইরকম মাথায় রেখেই লিখবে। আচ্ছা, তো এই হলো গিয়ে মনে করেনি। এখন মনে করেন আপনি দেখেন এরকম তো আপনাকে লিখতে হবে, এরকম আপনাকে লিখতে হবে, কোনো টেনশন নাই। এটা একটা সাইট, এটা কি গিগবাক্স, আর এটা কি ফাইবার আপ। আপনি করবেন কি, এই অ্যাড নিয়ে এইখানে দিবেন, তাহলে আর আপনার কষ্ট করে লেখার প্রয়োজন নেই। ফাইবার আপে দিবেন, আবার ফাইবার আপ থেকে একটা নিয়ে গিগবাক্সে দিবেন, কিন্তু যেটাটা সেটা দেওয়া যাবে না, কারণ তাহলে তো সে বুঝেই যাবে যে এখান থেকে আপনি ওই সাইড ইজিলি ধরে ফেলবে যে আপনি কপি পেস্ট করে মেরে দিচ্ছেন। বুঝা গেল টেকনিক? সবচেয়ে ভালো হলো আপনি নিজেকে উপস্থাপন একটু সামনে দিকে নিজে, হ্যাঁ নিজে তৈরি করাটা হচ্ছে বেস্ট। এটা আপনি লিখবেন যে আপনি একটা 500 ওয়ার্ডের আর্টিকেল কাউকে দিতে চাচ্ছেন, এখন আপনি কিভাবে তাকে মোটিভেট করবেন, এটা আপনাকে লিখতে হবে। আমি লিখানো জায়গা দিচ্ছি, এটা প্রথমে লিখবেন এমএস ওয়ার্ডে, প্রথমে এমএস ওয়ার্ডে লিখবেন। কারণ এমএস ওয়ার্ডে লিখবেন এই কারণে, কারণ ওইখানে বানান টানান ভুল টুল সব ধরে দিবে, এইখানে ডাইরেক্ট লিখলে তো ওরা ধরবে না। এই কারণে সবসময় লিখবেন হচ্ছে এমএস ওয়ার্ডে, লিখে তারপর এমএস ওয়ার্ড থেকে কপি করে আইনে এইখানে ছাড়বেন, মানে পেস্ট করবেন। বুঝাতে পারলাম কথা? তো চলেন আমরা শুরু করি। ধরেন আমরা এই ফাইবার আপ এইখানেই একটা এরকম অ্যাড দিব। তো আমরা প্রথমে আমাদের কাজ কি, সাইন আপ করা, মানে জয়েন করা। তো আমরা জয়েন করি। এখানে 3-4টা জিনিস থাকে জয়েন করতে গেলে, সাইন আপ, জয়েন, রেজিস্ট্রেশন,
ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, জয়েন ফর ফ্রি, এরকম যে কোনো একটা আপনি খুঁজে পাবেন। দেখেন এখানে এই যে জয়েনও আছে, আবার এখানে দেখেন জয়েন ফর ফ্রিও আছে, যে কোনো একটাতে দেন, একটা জিনিসই বের হবে। এখন একটা ফর্ম আসবে, ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে। এই যে দেখেন একটা ফর্ম আসছে। এখন চলেন আমরা ফর্মটা ফিল আপ করি। প্রথমে আমরা ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিই। ইমেল অ্যাড্রেসটা নিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, আইডিটা দিয়ে দিলাম। জিমেলের আগ পর্যন্ত দিব হচ্ছে আমাদের ইউজার আইডি। এবার পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি এগ্রি ওদের রুলস রেগুলেশন, আর হচ্ছে ক্যাপচা। ওকে, ক্যাপচা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি কি করব, সেন্ড, সেন্ড অথবা সাইন আপ যেটাই থাকুক এটা দিয়ে দিবেন। হয়ে গেছে। হ্যাঁ, এবার যেটা করতে হবে আমাদেরকে মেল ভেরিফাই করতে হবে। তো আমরা মেলে চলে আসবো। এই যে দেখেন অলরেডি চলে আসছে, রিফ্রেশও দিতে হয়নি। হ্যাঁ, এখানে ক্লিক করেন। এই যে এই হচ্ছে কি আপনার অ্যাক্টিভ লিঙ্কটা, এই অ্যাক্টিভ লিঙ্কে ক্লিক করে অ্যাক্টিভ করে ফেলেন। ওকে, আমাদের তাহলে আইডিটা কি হয়ে গেল, অ্যাক্টিভ হয়ে গেল। আইডিটা অ্যাক্টিভ হয়ে গেল। আচ্ছা, এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই যে যেই জিনিসটা লিখবো আমরা হচ্ছে এরকম এই আর্টিকেলটা লিখবো। ঠিক আছে, এই আর্টিকেলটা কি করব, এইখানে সাবমিট করব। তো এই যে সাবমিট করা, এইগুলাকে বলে হচ্ছে গিগ করা। তো আমরা এখন কি করব, গিগ করব। তো কিভাবে দেখেন, এই যে সেলারে যাবেন, যেহেতু আমরা কি সেলার, আমরা তো বায়ার না। বায়ার হচ্ছে যে কাজ আমাদের কাছ থেকে নিবে সে, আর আমরা হলাম কি সেলার। এই সেলারে গিয়ে এই যে ক্রিয়েট এ জব, এইখানে ক্রিয়েট এ জব থাকতে পারে, ক্রিয়েট এ গিগ থাকতে পারে, হ্যাঁ, তারপরে হচ্ছে কি স্টার্ট আপ থাকতে পারে, যে কোনো একটা থাকবে। তো আমরা এই ক্রিয়েট এ জবে ক্লিক করব, করলেই আমাদের এখন ফর্ম চলে আসবে। এই যে দেখেন ফর্ম চলে আসছে। এখন এটা আমাদেরকে ফিল আপ করতে হবে। আই উইল আর হচ্ছে কত ডলারে করব এটা দেওয়ার দরকার নেই, কারণ আই উইল আছে। আর কত ডলারে কাজ করব এটা এখান থেকে আমরা ঠিক করব, $5। এখন মাঝখানের কি দিতে হবে না, তো মাঝখানেরটা আমরা আনবো হচ্ছে এই যে এখানে। কোনটা, আই উইল বাদ, এই রাইট এ হাই কোয়ালিটি 500 ওয়ার্ড এসইও আর্টিকেল অন এনি টপিকস, এই পর্যন্ত। এই পর্যন্ত এটা আমরা কি করব, কপি করব, করে এখানে পেস্ট করে দেব। ওকে, টাইটেলটা গেল। এবার হচ্ছে কোন ক্যাটাগরির কাজ, আমার যেটা কাজ করতেছে এটা কোন ক্যাটাগরির কাজ, আমাদের হচ্ছে কি আর্টিকেল রাইটিং এর কাজ না। দেখেন আর্টিকেল রাইটিং এর কাজ আছে, এই যে রাইটিং, তো আমরা এই রাইটিং করি। এরপরে বলছে কি ডেসক্রিপশন। এখানে দেখেন একটা নোট দিয়েছে, ডু নট কপি পেস্ট ইউআরএল, লিঙ্ক, ইমেল, এগুলো দেওয়া যাবে না। কোনো লিঙ্ক দেওয়া যাবে না, কোনো ইমেল অ্যাড্রেস দেওয়া যাবে না, এগুলো দেওয়া যাবে না। তো আমরা চলেন ডেসক্রিপশনটা নিয়ে আসি। ডেসক্রিপশনটা হলো এইখান থেকে এই পর্যন্ত, কপি করলাম, এখানে এসে পেস্ট। আচ্ছা, এখন এটা তো একদম গড়ে হাবড়া চলে আসছে, একটু ঠিক করেন। গড়ে হাবড়া চলে আসছে, তো মানে এটা কত সুন্দর করে আছে না, এটা এরকম করে ঠিক করতে হবে। এখন কোত্থেকে কই আছে ওই পর্যন্ত ঠিক করতে হবে। ইফ নিডেটের আগ পর্যন্ত হচ্ছে একটা হবে, ইফ নিডেড, ফার্স্ট এই যে ইফ নিডেড, এইখানে এটাকে কাজ করে না, কাজ করে না তো। আচ্ছা, আর কাজ না করলে যেভাবে সেভাবে ছেড়ে দেন, দেখি কি হয়। আরেকটা হচ্ছে একটু ওয়ার্ডে নিয়ে দেখি, অনেক সময় সাইড থেকে সাইডে আনলে প্রবলেম করে, একটু ওয়ার্ডে নিয়ে দেখি কি হয়। এইখানে এইভাবে আসছে, দেখছেন? দেখি এখানে একটু ঠিক করি, ইফ নিডেড না, তারপরে হচ্ছে
টপিকস এইখান থেকে ওকে, এরকম। আচ্ছা, এইটা বাদ যাবে, এটা আমরা অন্য জায়গায় দিব। আপাতত এখানে আমি এটা ইন্টার দিয়ে নিচে লাইনে দিয়ে দিলাম। এই পর্যন্ত করতে বললাম, দেখি এবার দিয়ে একই অবস্থা। তার মানে যেভাবে আছে সেভাবেই থাকুক, ডাউটটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে দেখেন ইনস্ট্রাকশন টু বায়ার। বায়ারকে যদি আপনি কোনো ইনস্ট্রাকশন দিতে চান, কারণ বায়ারকে কি ইনস্ট্রাকশন দিবেন? বায়ারের ইনস্ট্রাকশন হলো এই যে এটা, ঠিক আছে? এইটা হচ্ছে বায়ারের ইনস্ট্রাকশন, কারণ তারে তো আর কোনো ইনস্ট্রাকশন দেওয়ার কিছুই নেই। এই আর হচ্ছে গিয়ে কোনো পাম মারা কথা বলা যাবে না, যে স্যার অর্ডার দেন, এই টাইপের কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না, ঠিক আছে? কারণ বাঙালিরাই শুধু পামে পছন্দ করে, অন্যরা কিন্তু পাম তেল মারায় পছন্দ না, দ্যাটস ওয়াই এগুলো করা যাবে না। আচ্ছা, এবার হচ্ছে ট্যাগ। এবার ট্যাগগুলো দিতে হবে। এখন এই ট্যাগ কি? ট্যাগ হচ্ছে, মনে করেন এই সাইডে কেউ আসলো, আসার পর একটা সার্চ অপশন থাকে, ওই সার্চ অপশনে কেউ কিছু লিখে সার্চ দিলে আপনার এই আর্টিকেল, মানে এই জিনিসটা যেন আসে, এই ওয়ার্ডগুলোকে বলে ট্যাগ। তো এইখানে আপনি কি করবেন? ট্যাগ দিবেন। কি দিবেন? প্রথমে আর্টিকেল রাইটিং, ডাবল টি না, আর্টিকেল রাইটিং। তারপরে শুধু রাইটিং। তারপরে হচ্ছে গিয়ে এসইও রাইটিং। তারপরে হচ্ছে কি ব্লগ রাইটিং। এটা হচ্ছে ব্লগ আছে কারো, মনে করেন কারো একটা ব্লগ আছে, ব্লগ মানে হচ্ছে কোনো কিছু লিখার জায়গা, তো তার ব্লগ আছে, এখন তার লিখার সময় নেই, সে আপনাকে দিয়ে দিবে যে আমার ব্লগে তুমি প্রতিদিন 5টা করে আর্টিকেল লিখবা। সে আপনাকে সাইটটা দিয়ে দিবে, সে ওই সাইটের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে, যেখানে গিয়ে লিখতে হবে, লিখলে ওটা আপনার ওই সাইডে দেখাবে। তো এইরকম সে আপনাকে দিয়ে দিবে। তো এগুলাকে বলে হচ্ছে গিয়ে ব্লগ রাইটিং। তারপরে ব্লগ কমেন্ট আছে। ব্লগ কমেন্ট হচ্ছে, মনে করেন কারো ব্লগে লেখালেখি আছে, এখন ও বলছে যে আমার এই লেখালেখির উপরে তোমার পজিটিভ কিছু লিখতে হবে, পজিটিভ কমেন্ট করতে হবে। হ্যাঁ, কেউ শুধু যদি বলে কমেন্ট করে, তো সে করবে না। কিন্তু মনে করেন সে বললো যে আমার 10টা আর্টিকেল আছে, তোমাকে এই 10টা আর্টিকেলের কমেন্ট করতে হবে, পজিটিভ কমেন্ট করতে হবে 150 ওয়ার্ডের, 200 ওয়ার্ডের, তার জন্য তোমাকে এটা দেওয়া হবে। তো এই ধরনের কাজ যেন সে আসে। আচ্ছা, এটা দিলাম। আচ্ছা, ম্যাক্সিমাম কয় দিনের ভিতরে আপনি শেষ করবেন কাজটা, যদি কেউ অর্ডার দেয়? হবে কত? ম্যাক্সিমাম হবে 2 ডেজ, সবচেয়ে ভালো যদি একদিন দিতে পারেন, কিন্তু 2 ডেজই থাক। এরপর একটা ইমেজ লাগবে। এখন একটা ইমেজ আমাদেরকে দিতে হবে। এখন ইমেজ হচ্ছে এই যে ইমেজ, এটাই আপনি নিয়ে নেন। আর ওইখানে কি আছে না আছে নিজে লিখবেন, এরকম এরকম নিজে লিখবেন টপিক্সের উপরে। ও